করিমপুর থেকে যেদিন বাড়িতে এলাম এটা ঠিক তার আগের দিনের ভিডিও। ওই যে বাড়িতে আসবো, ব্যাগ গোছাগুছি থাকে, অনেক রকম ব্যস্ততার মধ্যে দিয়ে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। ভাবলাম আজকে শেয়ার করি। সকালবেলা বানিয়েছিলাম চিড়ের পোলাও, আর সেটা এখন তোমাদের সাথে প্রসেসিংটা শেয়ার করব। চিড়েগুলোকে 5 থেকে 6 বার ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ফেলে দিতে হবে। তবে হ্যাঁ, হালকা হাতে ধুতে হবে। চিড়ে পাতলা জিনিস, বেশি চটকে ধুলে আবার ঝরঝরে হবে না, মানে কাদা কাদা হয়ে যাবে, গলে যাবে ব্যাপারটা। সেটা কিন্তু করা যাবে না। ওই আলতো হাতে 5 থেকে 6 বার ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপরে আবারও সাজিতে করে আরও একবার ধুয়ে জল ঝরাতে দিয়েছি। উপকরণগুলো একটু দেখিয়ে দিই। পেঁয়াজ, লঙ্কা কুচি, আলু, ডিম, কারি পাতা অবশ্যই। এদিকে দেখো, জল ঝরাতে দেওয়ার পরে কত সুন্দর করে কিন্তু চিড়েগুলো ঝরঝরে হয়ে গেছে, ঠিক ঝরঝরে ভাতের মতো। অনেক আগেই কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেলে ওর ভেতরে দিয়ে দিয়েছি একটু সাদা তেল আর একটু ঘি। দিয়ে দেবো কারি পাতা ফোড়ন। কারি পাতা ফোড়ন অবশ্যই দিতে হবে, কারণ যে কোনো পোলাও টাইপসের কিছু করলে একটু কারি পাতা ফোড়ন দিলে ভালো লাগে, বা তোমরা চিড়ের হালুয়া যাই বলবে না। এবারে কারি পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে ওর ভেতরে আলু অ্যাড করে লবণ দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। ভাবলাম এর ভেতরে কয়েকটা বাদাম দিই। ঘরে চীনা বাদাম শেষ হয়ে গেছিলো, তাই বুদ্ধি করে চানাচুরের মধ্যে থেকে বাদাম আলাদা করে বেছে রেখে দিয়েছি। আলুটা প্রায় 95% সেদ্ধ হয়ে এলে এর ভেতরে এখন অ্যাড করব আমি পেঁয়াজ। আর পেঁয়াজ দিতে হবে অবশ্যই করে। পেঁয়াজ কুচি না দিলে কিন্তু হালুয়া বলো কি পোলাও চিড়ের, এটা কিন্তু ভালো লাগবে না। এক একজনের ভাষা এক এক রকম, রান্নার প্রসেসিংও এক এক রকম। তাই আমি যে প্রসেসিংয়ে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। লঙ্কা কুচি আর চীনাবাদামগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে কিন্তু ডিম ফাটিয়ে দিয়েছি। ডিমটাকে আলাদা করে আর আমি আগের থেকে ভেজে নিইনি, কারণ সময়ের ব্যাপার ছিল। তারপরে কিন্তু এখানে ভালো করে ডিমটা ভাজা হয়ে এলে ঝুরঝুরে হয়ে এসছে দেখতে পাচ্ছ, ওর ভিতরে একটু হলুদ অ্যাড করলাম। আমি ন্যাচারালি এই টাইপসের জিনিসগুলো সাদাই খেতে পছন্দ করি, কিন্তু আমার কর্তামশাই তার একটু হলুদ রঙের খেতে পছন্দ, তাই একটু হলুদ অ্যাড করেছি। তোমরা চাইলে নাও করতে পারো। দেখতে পাচ্ছ ঝরঝরে হয়ে গেছে কত সুন্দর চিড়েগুলো। এবারে ঝরঝরে চিড়েগুলোকে কিন্তু কড়াইয়ের ভেতরে দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দেখতে পাচ্ছ না, ওটা আমার কর্তামশাইয়েরই হাত। আমি রান্না করব আর ও আমায় হেল্প করবে না, এটা হতেই পারে না। এরপরে একটু চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর ভেতরে ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আজকে চিড়ের পোলাও। বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও কিন্তু কেমন লাগলো।